আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো। সবাইকে সুন্দর আরেকটা দিনের শুভেচ্ছা। এখন বাজে সকাল 6:30। গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটছে, এই কালারটা খুবই সুন্দর। এটা ফাহাদের লাগানো গাছ। এদিকে গতকালকে মরিচ তোলা হয়েছিল সন্ধ্যার সময়, বাট নিতে মনে ছিল না। এটা এখন নিয়ে যাবো নিচে। দেখেন আজকে কাজের অভাব নাই। এখানে 2 বালতি কাপড় নিয়ে আসছি। এখন সকাল সকাল ধুয়ে রোদ্রে দিব যাতে জলদি জলদি শুকিয়ে যায়। এটা এত কাপড় হওয়ার কারণ হলো আমাদের বাসায় সবারই হালকা পাতলা চুলকানি, যেটা হিবিস্কাস এরকম একটা চুলকানি, যেটা হলে ডাক্তার থেকে একটা লোশন দেয়। ওই লোশনটা সবাই ইউজ করলে তারপর কাপড় চাপড় বাসার বিছনা চাদর থেকে শুরু করে যা যা ইউজ করে রাত্রেবেলাগুলো সব ধুইতে হয়। তা ফাহাদের এখানে ব্যাগ আছে আর জুতা আছে, এগুলা বন্ধের মধ্যে ধুয়ে রেখে দিতে হয়, কিন্তু আমি এগুলো এখনো ধুই নাই। যেহেতু ঈদের আজকে 1 তারিখ আর 31 তারিখ, আর হয়েছে বন্ধ দিছিল 25 তারিখের দিকে, কিন্তু এগুলা ধুয়ে রাখা হয় নাই। এখন ব্যাগটেক ধুবো আর জুতার ব্যাগটাই শুধু, আর সব হয়েছে আমাদের এই যে ইউজ করা, গতকালকে যে লোশনটা লাগাইছি ওইটা ইউজ করা কাপড়, এগুলো এখন ধুবো। এইটা হচ্ছে আজকে সকাল সকাল এই কাজ। আর এদিকে আমাদের গাছে ড্রাগন, কত সুন্দর। ওই তো একটা মাঝখানে দেখা যাইতেছে, ওই তো একদম ফ্রেশ লাগতেছে। সুন্দর একটা দিন। দীর্ঘ 1 সপ্তাহ অনেক বৃষ্টির পর ঈদের দিন থেকে সুন্দর রোদ, আলহামদুলিল্লাহ। আমাদের আমরা গাছটা যাই সুন্দর হইতে নিছিল, এর মধ্যে একটা পোকার আক্রমণ। এটা কি পোকা? লেডি বার্ড, কিন্তু এটাকে কি বলে জানি না। যে নিচে পড়ে গেল, দৌড়তে দৌড়তে নিচে পড়ে গেল। এই যে নিচে পড়ে গেছে। এগুলো এসে যে পাতা টাতা খেয়ে ফেলে। আর আমরা গাছের মধ্যে তো এমন পোকার আক্রমণ বেশি হয়। ওই পোকাগুলো দৌড়লেই নিচে পড়ে যায়। যে নিচে পড়ে গেছে। এই যে মানে এগুলা ফুল পাতা, তারপর আমরা এগুলো নষ্ট করে দেয়। গাছটা একদম কোকড়ায় যাইতেছে। প্রতিটা ইয়ের মধ্যে এই পোকাগুলা, এগুলাকে কি বলে জানা থাকলে অবশ্যই জানাবেন। এই নিচে পড়ে আছে, এই যে নিচে কতগুলা পড়া। এই যে এই পাশ দিয়ে, এই যে কালকে অনেকগুলা ফেলছি। এই যে দেখেন এখানে, এই যে এখানে। পুরা শোল ভিজে গেছে, প্রায় 1 ঘন্টার মতো লাগছে এই কাপড়গুলো আমার ধুইতে। এই তো আলহামদুলিল্লাহ। আর পিছনে একটা আছে চাদর, এটা আমি দিছি রোদ যাতে না লাগে, বসে কাজ করতে পারে। এই জায়গায় ছায়া পড়ছিল, এই জন্য। এই তো সবগুলা কাপড় ধোয়া শেষ। আরো একটা চাদর আছে, ফাহাদ শুয়ে আছে, এই জন্য ওটা উঠাইতে পারি নাই। চাদর আর একটা বালিশের কভার। এদিকে এই তো ফাহাদের ব্যাগ দিয়ে দিলাম, আর এদিকে বেঁধে দিছি যাতে পানিটা ঝরে এবং তাড়াতাড়ি শুকায় যায়। এদিকে ফাহাদের জুতা, তারপর এটা আমাদের বেডশিট। মশারি কার মানে 1 সপ্তাহ যায় না ধুইলে, একদম কালো হয়ে যায়। এরকম কেন? আপনাদেরও কি এরকম হয়? মশারি ধুলে মানে কিছুদিনের মধ্যেই দেখি, মানে 1 সপ্তাহ যায় না, একদম নোংরা হয়ে যায়। বেডশিট নষ্ট হওয়ার আগে মশারি নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়। আর এদিকে ফাহাদের কাঁথা অলরেডি পানি টেনে গেছে দিতে দিতে। রোদ আছে ভালো, আলহামদুলিল্লাহ। এখন যে গোসলটা সেরে ফেলতে হবে।
তারপর আবার আম্মুর সাথে রান্না বান্নার কাজে হেল্প করতে হবে। এখন কিন্তু বাজে 8টা, আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগছে কাপড়গুলো দিতে। দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর এদিকে লাকড়ি চুলার মধ্যে বসাইছে হাঁস। 2টা হাঁস আনা হয়েছিল। মাই গড, এটা নামাবো কিভাবে? যে তাপ লাগে। আলহামদুলিল্লাহ হাঁস প্রায় রান্না লাস্ট পর্যায়ে বসাইছে মা, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো হাঁস রান্না করতে অনেক সময় লাগে, গরুর মাংসের মতো আস্তে আস্তে একদম নিবি নিবি জালে রান্না করতে হয়। এখানে 2টা হাঁস রান্না করা হইতেছে, হাঁস রান্না করে রেখে দেওয়া হবে। এই হাঁস আনা হয়েছে মূলত চাপটি দিয়ে আর রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে রান্না করে অর্ধেকটা উঠিয়ে রাখবো, আর অর্ধেকটা আজকে খাওয়া হবে। চাল ভিজানো হয় না, আমরা যে চাপটিটা করব চালের গুঁড়া দিয়ে চাল ভিজানো হয় না, চাল ভিজে তারপর ওটা ব্লেন্ড করে পরে চাপটি বানানো হয়, বা পাটা পুতাতে বেটে তারপর। আলহামদুলিল্লাহ অনেক রোদ, আর আমাদের কাপড় প্রায় শুকিয়ে গেছে। উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে দেওয়ার পর মা অলরেডি উল্টিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সবকিছু এক পাশ থেকে আরেক পাশে মা গুছিয়ে দিছে, যেহেতু আমি কাপড় চাপড় নাড়ছি, আবার মা সেগুলা গুছাই দিছে। মশারি শুকাইতে 20 মিনিট লাগে, মশারি শুকাই গেছে। বাজে বিকাল 4টা। ওইদিকে ফাহাদ, আমরা সবাই মুভি দেখতেছিলাম, আর এদিকে আমি দেখেন কি করছি, বলতেছে কি খাবে, মিষ্টি কিছু খাইতে মন চাইতেছে, তাই আমি এদিকে বসেছি সেমাই। এটার মধ্যে কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দুধ একদম ঘন ঘন করে নিছি আমি। আর এখন দিব সেমাই। সেমাইটা দিব ঘরের বাজার থেকে, যে ঘিয়ে বাজার সেমাই যেটা, এটা এনে আমি আবার ঘি দিয়ে এটাকে একটু ভেজে নিছি, যাতে ফ্লেভারটা আর বেশি বেশি পাওয়া যায়। এই জন্য এখানে ওইটাও ঘরের বাজার ঘি যেটা দিয়েছে, আবার বাচ্ছি আমি সেমাইটা। এখন দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমার দুধটা ব্লক চলে আসছে। আমার দুধ কিন্তু হয়ে গেছে। এখন আমি অনেকগুলা বাদাম ইউজ করছি। এখন এই ভেজে রাখার সময় আমি এই ঢেলে রাখা দুধের মধ্যে দিয়ে দেবো। ফাইনালি রেডি আমার সেমাই। ওরা ওইদিকে পাপন খাইতেছে, আর এখন এই সেমাই নিয়ে যাবো। ঠাস ঠাস করতেছে, ফুটতেছে। আজকে রোদের তাপমাত্রা এত নিচু, একদম টিসকানো যাইতেছে না, এত রোদ আর গরম। দেখেন দিয়ে গেছি খেতা, একদম শুকায় মচমচা হয়ে গেছে। এত ভারী ভারী খেতা কিছুক্ষণ 1-1.5 ঘন্টার মধ্যে শুকায়া। এদিকে আবার যেই চাদরগুলো রয়েছিল বাকি, এখন পাপড় সব ধোয়া হয়েছে, গুলা সব শুকায় একদম মচমচা হয়ে গেছে। এখন পাপড়গুলা আর গোসলের কাপড় টাপড়গুলা দিব রোদ্রে। সকালে যেগুলা ধুয়ে গেছে আলহামদুলিল্লাহ সব শুকায় একদম মচমচা হয়ে গেছে। আগে নেড়ে নেই, যে রোদের মধ্যে এক হাতে ক্যামেরা ধরতেছি আর কাপড় নাড়তেছি, কাপড়টি নেড়ে নেই তারপর আসতেছি। সব কাপড় চাপড় নাড়া হয়ে গেছে, এই তো। আর আমাদের চাঁদ রাত্রের বেডশিট এটাও ধুয়ে দেওয়া হয়েছে। এটা ফাহাদের অনেক পছন্দের। এটা ফাহাদ আমরা যখন ইন্ডিয়া গেছিলাম তখন ওখান থেকে নিয়ে আসছি, ফাহাদ পছন্দ করে এটা নিয়েছিল। এটার মধ্যে মুন আর স্টার দিয়ে করা, কালারটাও সুন্দর, হোয়াইটের মধ্যে ব্লু কালার আর হলুদ কালার মিক্সড করা।
এদিকে ছোট কাকি পিঠা রোদ্রে দিয়ে গেছে শুকাইতে। প্রচন্ড রোদ্রের মধ্যে গাছের অবস্থা খারাপ। এদিকে আমাদের গাছের মধ্যে দুবলা ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে। সকালে ছিল না, দুপুরবেলা ফুটছে দুবলা ফুল সবগুলা গাছের মধ্যে, অনেক সুন্দর। ফাহাদের জুতাগুলো শুকায় নাই। এদিকে ব্যাগ প্রায় শুকায় গেছে, ভিতর দিয়ে একটু পানি ভিজা ভিজা, ভিতর দিয়ে একটু শুকাবে, উপর দিয়ে পুরো শুকাইছে, ভিতর দিয়ে আর সাইডের যেগুলো একটু ভিজা, আর কিছুক্ষণ রোদ্রে থাকলে শুকাই যাবে। শুকায় গেছে, দেখেন একটুও পানি নেই। তো বারান্দার দিয়া দরজা আটকাছে কিছু ঘরে যায় না, কোনার মধ্যে বৈশা দিচ্ছে, 1 ঘন্টা ধরে দরজা খুলে রাখছে। শুকানো লেগে বলো বারান্দার এখন ঘরে যায় না, চাঁদ নিয়ে বিছানার মধ্যে না রাখছে, আবার দৌড়ে যায় কোনার মধ্যে শুয়ে দিচ্ছে, ঘরে আয় না। আয় তো না, দেখি কি করে, ডাক দে। খাবি ক্যান্ডি? মাছ খাবি? আয় তো না, আমরা জায়গা দিয়ে কি করে। হ্যাঁ টাকায় রয়েছে, আড়ালে যাবে কি করে, টাকায় রয়েছে। হায় না, মাইন্ড করছে। রাগ করছে তো, বারাদে জীবন নাইলেন সেটা দিছে, মাইন্ড করছে। এ টাকা আবার মাইন্ড করছে।